অভিনব কায়দায় ব্যাংক প্রতারণা, চেক নাম্বার ক্লোন করে টাকা লুট। পাসবুক আপডেট করতেই চক্ষু চরক গাছ এক বেসরকারি সংস্থার ডিরেক্টর চিন্ময় মিত্রের। সি-মার্ক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড একটি বেসরকারি সংস্থার ডিরেক্টর চিন্ময় মিত্র 3 বার ব্যাংক চেকটাকে রিফিউজ করে লাস্ট আপনার ব্যাংক ফেরত দেয় একটা স্টেটমেন্ট দিয়ে, ইনস্ট্রুমেন্ট কন্টেন্টস এক্সট্রানিয়াস ম্যাটার এই বলে একটা স্টেটমেন্ট দিয়ে আপনি দেখুন ব্যাংক চেকটা দেবসঙ্গ আশ্রমকে ফেরত দেয়। ব্যাংকের পাসবুকটা আপডেট করানোর পরে আমি যেটা দেখতে পাই, ওই সেম চেক নাম্বার দিয়ে ব্যাংক মিস্টার সাদিক আনসারির নামে 20,000 টাকা ইস্যু করে দিয়েছেন। জানা গেছে গত সেপ্টেম্বর মাসের 26 তারিখ দেওঘরের এক আশ্রমের নামে একটি চেক সই করে দেন তিনি। 29 সেপ্টেম্বর সেই চেক দিয়ে টাকা তুলতে গেলে ফিরিয়ে দেওয়া হয় এবং তাই নয়, একাধিকবার ফেরানো হয় বলে দাবি চিন্ময় মিত্রের। পরবর্তীতে পাসবুক আপডেট করতেই মাথায় হাত। অভিযোগ, একই চেক নম্বরে জনৈক সাদিক আনসারি নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে চলে গিয়েছে 20,000 টাকা। একটা চেক আমি দেবসঙ্গ আশ্রমকে ইস্যু করেছিলাম 26 সেপ্টেম্বর 2025। দেখুন 15,003 টাকার এই চেকটা আমি দিয়েছিলাম দেবসঙ্গ আশ্রমকে, এবং আশ্রমের ব্যাংক জমা করার পর 3 বার ব্যাংক চেকটাকে রিফিউজ করে লাস্ট আপনার ব্যাংক ফেরত দেয় একটা স্টেটমেন্ট দিয়ে, ইনস্ট্রুমেন্ট কন্টেন্টস এক্সট্রানিয়াস ম্যাটার এই বলে একটা স্টেটমেন্ট দিয়ে আপনি দেখুন ব্যাংক চেকটা দেবসঙ্গ আশ্রমকে ফেরত দেয়। বাই টার্ন দেবসঙ্গ আশ্রম আমার সাথে যোগাযোগ করে আমাকে এই স্লিপটা আর আপনার চেকটা, অরিজিনাল চেকটা আমাকে ফেরত দেয়। এমনকি তার অভিযোগ, বালিগঞ্জ থানা থেকে শুরু করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েও কোনো সদুত্তর পাননি চিন্ময় মিত্র। আমি থানায় জানাই, অফিসারের নাম্বারও আছে, তাকে ফোনে ফলোআপও করেছি, বাইরে থেকেও করেছি, আজকেও করলাম। আজকেও ব্যাংকে গেছিলাম সকালবেলায়, তো ব্যাংক বলছে ওই দেখব। তাহলে কথা হচ্ছে ভুলবশত যদি হয়ে থাকে এটা কারেক্ট করতে কদিন লাগার কথা, সাথে সাথে হয়ে যাওয়া উচিত। 30/9-তে ঘটনাটা হয়েছে আর আজকে হচ্ছে 29/12, প্রায় 3 মাস হতে চলল। এর কোনো সদুত্তর ব্যাংক দিতে পারছে না এবং পুলিশ দেখবো এই চলো। দেখা যাচ্ছে ব্যাংক, যেটা আমরা মনে করি সব থেকে নিরাপদ জায়গা, সেখান থেকে যদি এইভাবে টাকা লুট হয়ে যায়, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব বলুন তো। 3 মাস পার করেও কোথায় গলদ এখনো জানতে পারেননি চিন্ময়বাবু। প্রশ্ন উঠছে, ব্যাংকের কাছেই বা নথি নেই কেন? একেবারে অভিনব কায়দায় ব্যাংক লুট, চেক নাম্বার ক্লোন করে যে চেক ইস্যুই হলো না, সেই চেক নাম্বার মোতাবেক পাসবুকে দেখতে পাওয়া যাচ্ছে 20,000 টাকা উইথড্র হয়েছে সাদিক আনসারি, জনৈক এক সাদিক আনসারির নামে। স্বভাবতই থানায় অভিযোগ করেছেন, ব্যাংকে চিঠি দিয়ে জানিয়েছেন, আদতে কারোর তরফ থেকে কোনো সদুত্তর চিন্ময় মিত্র পাননি। আগামী দিনে নির্দিষ্ট ওই ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করবেন, এমনটাই চিন্তা ভাবনা করেছেন চিন্ময়বাবু। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।